আসসালামু আলাইকুম। সেই দর্শক, আবার আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকের বিষয় হলো মার্কা নয়, ব্যক্তি দেখে দেখে ভোট দিবেন। আমরা সবাই জানি আমাদের জাতীয় নির্বাচন খুবই নিকটে। এই মাসের অর্থাৎ ফেব্রুয়ারির 12 তারিখে শুরু হতে যাচ্ছে, আর মাত্র 20-21 দিন বাকি আছে। এর মধ্যে সমস্ত দলের নেতা নেত্রীদের প্রচারণা চলছে খুব তুঙ্গে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভোট দিতে যাবেন এবং অবশ্যই মার্কা দেখবেন না, দল বা মার্কা দেখবেন না, ব্যক্তি দেখবেন। যে ব্যক্তি ভালো, সে যে দল থেকেই দাঁড়াক না কেন, তাকেই ভোট দিবেন। অর্থাৎ যার হাতে দেশ নিরাপদ, রাষ্ট্র নিরাপদ, আমি আপনি সবাই নিরাপদ, সেরকম একজন ব্যক্তিকেই ভোট দিবেন। আর যদি সেরকম ব্যক্তি না পান, তাহলে আপনারা না ভোট দিবেন। আপনার প্রার্থী পছন্দ না, সে সুযোগও যেহেতু এবার আছে, সেটাও দিবেন। কিন্তু কোনো ভুল লোককে ভোট দিবেন না। মনে রাখবেন, কোনো ভুল লোককে ভোট দিলে গত 53 বছরে যা হয়েছে বাংলাদেশে, অনেক দল এসছে, অনেক বড় বড় দল এসছে, তারা এসে কি করেছে? তারা শুধু এসে তাদেরই পেট ভরেছে, দুর্নীতি করে টাকার পাহাড় করেছে, হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা লোপাট করেছে, দেশের বাইরে পাচার করছে, দেশের বাইরে বেগমপাড়া বানিয়েছে, কানাডা, মালয়েশিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়াতে তারা বাড়ি বানিয়েছে, সুইস ব্যাংকে টাকা রাখছে। অর্থাৎ দেশের শুধু 16 বছরে 32 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। তাহলে এর আগে আরও পাচার হয়েছে। তাহলে তাদের কাছে আমাদের দেশ, এই রাষ্ট্র, আমি আপনি কেউ নিরাপদ না। কাজে আপনারা দয়া করে কখনো কোনো দল বা মার্কা দেখে ভোট দিবেন না। আপনারা ভোট দিবেন ব্যক্তি দেখে। সে ব্যক্তি যেই হোক না, যদি মুচির ছেলেও হয়, যদি কামারের ছেলেও হয়, বাট সে খুব ভালো মানুষ, দেশের জন্য বলো, সবার জন্য বলো, তাকেই ভোটটা দেবেন। সে তো বাংলাদেশেরই নাগরিক। সে যদি উপজাতীয় হয়, গাঢ় হয়, কিন্তু সে যদি ভালো লোক হয়, তাকেই ভোট দেবেন। অর্থাৎ আমি আবারও বলছি, আপনারা দয়া করে কখনোই দল মার্কা দেখে ভোট দিবেন না, ব্যক্তি দেখে ভোট দিবেন। সে যে দলেরই হোক না কেন, বড় দলের হোক, মাঝারি দলের হোক, ছোট দলের হোক, স্বতন্ত্র প্রার্থী হোক, হঠাৎ যাই হোক না কেন, তাকেই ভোটটা দেবেন।